পারেন। একটি মেয়ে যে কিনা তার প্রথম সাক্ষাতেই একটি ব্যক্তিকে বিশ্বাস করে ফেলে, কিন্তু সেই ব্যক্তিটি তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে নিয়ে যায় এক অন্ধকার জগতে, যেখান থেকে কিন্তু বেরিয়ে আসা কোনো মতেই সম্ভব ছিল না। তবে সেই জায়গায় মেয়েটির সাথে এমন সব জঘন্যতম ঘটনা ঘটতে থাকে যা কিনা তার কল্পনারও বাইরে ছিল। তবে এই মেয়েটি কি এই অন্ধকার জগতেই হারিয়ে যাবে, নাকি কোনোদিন আলোর দেখা পাবে? তবে সবথেকে অবাক করা বিষয় হলো, এই মুভিটিতে যা কিছু দেখানো হয়েছে তা কিন্তু বাস্তবেই একজনের সাথে ঘটেছিল। আর সেই ব্যক্তিটি আর কেউ নয়, যিনি এই মুভিটি তৈরি করেছেন তার লাইফেই এমনটা ঘটেছিল। তো টান টান সেই মুহূর্তের সাক্ষী হতে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি। সিনেমা শুরু হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ইজাবেল, আর সে একজন জিম ট্রেনার হিসেবে কাজ করত। তার পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ, কারণ তার স্বামী যা বেতন পেত তা দিয়ে তাদের সংসার কোনো মতেই চলতো না। তাছাড়া ইজাবেলের স্বপ্ন ছিল সে নিজে একটি জিম সেন্টার খুলবে, যার কারণে তাদের অনেক টাকার প্রয়োজন। কিন্তু দেখা যায় এরপরেও ইজাবেল তার পরিবারকে নিয়ে অনেক খুশি ছিল। এমনই একদিন ইজাবেল যখন একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যায়, ঠিক তখনই সেখানে একটি লোক আসে আর তার সাথে বাজে ব্যবহার করতে থাকে। প্রথম দিকে ইজাবেল বিষয়টি গুরুত্ব না দিলে সেই লোকটি তাকে গালিগালাজ করতে থাকে। সেখানে অনেকগুলো লোক থাকা সত্ত্বেও কেউ তাকে সাহায্য করছিল না। কিন্তু তখনই সেখানে একটি লোক আসে আর সেই বাজে লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এতে করে ইজাবেল অনেক খুশি হয় আর সেই লোকটিকে ধন্যবাদ জানায়। আর তাদের কথার মধ্যে আমরা জানতে পারি যে এই লোকটির নাম হলো পিটার, আর সে পেশায় একজন ফটোগ্রাফার। পিটার তখন ইজাবেলকে বলে সে একজন মডেল খুঁজতেছিল, আর এখানে যেহেতু ইজাবেল দেখতে অনেকটা সুন্দর ছিল, তাই পিটার তখন তাকে বলে আপনি কি আমার মডেল হবেন? এর বিনিময়ে কিন্তু অনেক টাকা পাবেন। এখানে ইজাবেল খেয়াল করে যে পিটারের ব্যবহার অনেকটা ভদ্র আর মার্জিত ছিল, আর তাছাড়া ইজাবেলের যেহেতু অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই সে পিটারকে বলে আমি আমার পরিবারের সাথে কথা বলে এবং চিন্তাভাবনা করে আপনাকে জানাবো। পিটার তখন চলে যাওয়ার সময় তার একটি আইডি কার্ড ইজাবেলকে দেয় আর বলে আপনি যদি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন। এরপর ইজাবেল বাসায় ফিরে বিষয়টি তার স্বামীকে জানায়। আর এখানে যেহেতু তাদের অনেক টাকার দরকার ছিল, তাই ইজাবেলের স্বামীও রাজি হয়ে যায়। পরবর্তী দিন তারা দুজনে মিলে পিটারের দেওয়ার ঠিকানা মতো তার অফিসে চলে যায়। আর ইজাবেল তখন খেয়াল করে যে এখানে তার মতো আরও অনেকগুলো মেয়ে এসেছিল। এতে করে ইজাবেল ধীরে ধীরে পিটারকে বিশ্বাস করতে থাকে, আর পিটার তখন তার সহকারীর সাথে ইজাবেলের পরিচয় করিয়ে দেয়। ইজাবেলের স্বামী তখন বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে সেখানে রেখেই তার অফিসে চলে যায়। আর কিছুটা সময় পর শুরু হয় ইজাবেলের ফটোশ্যুট। দেখা যায় প্রথম দিকে ইজাবেল কোনো কিছু না বুঝলেও পিটার তাকে বুঝিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে ইজাবেলও বিষয়টি বুঝতে পারে, আর ফাইনালি ইজাবেলের ফটোশ্যুট কমপ্লিট হয়। এরপর পিটার ইজাবেলকে অনেকগুলো টাকা দেয়, যা কিনা তার 1 মাসের ইনকামের থেকেও বেশি ছিল। আর এত অল্প সময়ে এতগুলো টাকা পাওয়ার কারণে ইজাবেল অনেকটা খুশি ছিল। এরপর ইজাবেল বাসা যাওয়ার সময় তার পরিবারের জন্য প্রয়োজনীয় শপিং করে নেয়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর দেখা যায় যে হঠাৎ করেই একদিন পিটার ইজাবেলকে কল করে আর বলে কিছু শ্যুট করার ছিল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো। আর এদিকে ইজাবেলও কিন্তু ইতিমধ্যে পিটারকে বিশ্বাস করে ফেলেছে, তাই সে এবার একাই পিটারের অফিসে চলে যায়। কিন্তু এরপর ইজাবেলের সাথে এমন সব জঘন্য ঘটনা ঘটবে যা কিনা তার কল্পনাও ছিল না। এরপর ইজাবেল যখন ভিতরে যায়, সে দেখতে পায় আজকে অফিসে কেউ ছিল না, শুধু সে আর পিটার। ইজাবেল অফিসে প্রবেশ করা মাত্রই দেখা যায় যে পিটার সেই অফিসের দরজা লাগিয়ে দেয় আর সেই চাবিটি তার কাছে রেখে দেয়। এতে করে ইজাবেল কিছুটা অবাক হয়, কারণ সে বুঝতে পারে না পিটার কি করতে চায়। পিটার তখন হাতে একটি ছুরি নেয় আর ইজাবেলকে বলে তুমি এখানে বন্দি হয়ে গিয়েছো, এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তখন দেখা যায় যে এতে করে ইজাবেল কিছুটা ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে না সে এখন কি করবে। ইজাবেল তখন চালাকি করে তার স্বামীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় পিটার বিষয়টি বুঝতে পারে, আর সে তখন ইজাবেলকে আঘাত করে তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এরপর সে নানাভাবে ইজাবেলকে ভয় দেখায়, সে যদি এখান থেকে পালানোর চেষ্টা করে
তাহলে তাকে মেরে ফেলা হবে। পরবর্তীতে পিটার ইজাবেলকে কিছু খেতে দেয়, কিন্তু ইজাবেল জানতো না এসবের ভিতরে কেমিক্যাল মেশানো ছিল। আর ওইসব খাওয়ার কারণে ইজাবেলের মানসিক অবস্থা ঠিক ছিল না। আর তখনই আমরা দেখতে পাই পিটার ইজাবেলকে নগ্ন করে তার শরীরে ছবি তুলতে থাকে। এর কিছুক্ষণ পর দেখা যায় ইজাবেল সেই কেমিক্যালগুলো খাওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ইজাবেলের জ্ঞান ফিরে, সে বুঝতে পারে যে কেউ একজন তার সাথে মিলন করছিল। আর সেই সব ঘটনা আবার পিটার ক্যামেরা দিয়ে রেকর্ড করছিল। আর এর থেকে ইজাবেল বুঝতে পারে যে সে একটি বড় সিন্ডিকেটে ফেঁসে গিয়েছে। এর কিছুক্ষণ পর যখন কাজ শেষ হয়, সেই অপরিচিত লোকটি পিটারকে অনেকগুলো টাকা দেয়। আর এর থেকেই আমরা বুঝতে পারি পিটার মেয়েদেরকে বন্দি করে তাদের দিয়ে এই সব জঘন্যতম ব্যবসা করে। এখানে ইজাবেলেরও কিছু করার ছিল না, কারণ সে চাইলেও এই মরণফাঁদ থেকে কখনো বের হতে পারবে না। এরপর পিটার ইজাবেলকে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কোনো ফটোগ্রাফার নয়, এভাবেই মেয়েদেরকে বন্দি করে তাদের দিয়ে সে ব্যবসা করে। পিটার তখন আরও জানায়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জীবনটাকে মেনে নাও, কারণ তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। কিন্তু এরপরেও ইজাবেলের মনে একটি আশা ছিল, কারণ সে ভেবেছিল তার স্বামী তো এই জায়গাটি চেনে, সে অবশ্যই তাকে এখানে খুঁজতে আসবে। তবে সবথেকে দুঃখজনক বিষয় হলো ইজাবেল যখন অজ্ঞান হয়ে গিয়েছিল, পিটার তখন তাকে একটি আলাদা বাসায় নিয়ে এসেছে। আর এই বিষয়টি ইজাবেল কিন্তু জানতো না। এরপর দেখা যায় ইজাবেলের ইচ্ছা না থাকা সত্ত্বেও একের পর এক নরপিশাচ তার সাথে মিলন করতে থাকে। ইজাবেল তখন প্রচণ্ড যন্ত্রণার কারণে চিৎকার করতে থাকে, কিন্তু তার এই কষ্ট দেখার মতো এখানে কেউই ছিল না। সবাই শুধু তার দেহটারই পাগল ছিল। তার ভিতরে যে একটা মন আছে এইটা দেখার কেউ প্রয়োজন বোধ করে না। এরপর দেখা যায় যত দিন যাচ্ছিল ইজাবেলের ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। এমনই একদিন ইজাবেল তার কাপড়ের ভিতরে ধারালো কিছু একটা পায়, আর সে তখন সিদ্ধান্ত নেয় এটা দিয়ে পিটারের ওপর আক্রমণ করবে আর এখান থেকে পালিয়ে যাবে। তো যথারীতি পিটার যখন তার কাছে আসে, সে তখন ধারালো বস্তুটা দিয়ে তার উপরে আক্রমণ করে আর এই রুম থেকে পালিয়ে সেই বিল্ডিংয়ের ছাদে চলে যায়। ইজাবেল তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু দেখা যায় যে এই জায়গাটি খুবই নির্জন ছিল, যার আশেপাশে কোনো মানুষজন বসবাস করতো না। তাই ইজাবেল কোনো প্রকার সাহায্য পায় না। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে পিটার সেখানে চলে আসে, আর পিটারকে দেখার পর ইজাবেল সেখান থেকে পালিয়ে যায় আর একটি রুমের মধ্যে প্রবেশ করে। ইজাবেল তখন খেয়াল করে যে সেই রুমের মধ্যে আগে থেকে একটি বাচ্চা ছিল, আর জেনে রাখা ভালো এইটা কিন্তু পিটারের মেয়ে। ইজাবেল তখন সেখানে একটি ল্যাপটপ দেখতে পায়, আর সেটার মাধ্যমে তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে পিটার চলে আসে, আর এই অবস্থায় ইজাবেলকে দেখার ফলে সে তো অনেক রেগে যায় আর ইজাবেলকে অনেক মারধর করে। এক প্রকার কষ্ট সহ্য করতে না পেরে ইজাবেল সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন তার জ্ঞান ফিরে, সে নিজেকে বন্দি অবস্থায় দেখতে পায়। মূলত পিটার তার হাত মুখ বেঁধে তাকে একটি আলমারিতে বন্দি করে রেখেছিল। দেখা যায় যে ব্যথার কারণে ইজাবেল প্রচণ্ড রকম ছটফট করছিল, আর ইজাবেলের তখন তার মেয়ের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে। পরবর্তী সিনে আমরা পিটারের সামনে ইজাবেলকে দেখতে পাই। পিটার তখন বলে, আমি তোমার পরিবারের সম্পর্কে সব কিছুই জানি, আর এরপর যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমার মেয়ে আর তোমার স্বামীকে মেরে ফেলবো। দেখা যায় যে ইজাবেল এতে করে ভয় পেয়ে যায়, কারণ সে চায় না তার মেয়ে আর স্বামী তার জীবন থেকে হারিয়ে যাক। এখানে কিন্তু ইজাবেল পুরোপুরি অসহায় ছিল, কারণ সে না পারছিল এই যন্ত্রণা সহ্য করতে আর না পারছিল এখান থেকে পালাতে। তবে এই অবস্থায় যদি কোনো সাধারণ মেয়ে পড়তো, হয়তো সে পরিস্থিতির কাছে মাথা নত করত, কিন্তু ইজাবেল যা করে তা ইতিহাস হয়েছিল। আর তা জানতে হলে ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন। এর পরের সিনে দেখা যায় ইজাবেলের কাছে আরও একটি লোক আসে, আর এই লোকটি এবার পলিথিন দিয়ে ইজাবেলের মুখ চেপে ধরে আর তার উপর চালায় অমানবিক নির্যাতন। এইসব কিছুর ফলে ইজাবেল এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে সে মারা যাবারও চেষ্টা করে, কিন্তু পিটার তাকে বাঁচিয়ে নেয়। এরপর কিন্তু পিটার একটি অবাক করা তথ্য দেয়। সে ইজাবেলকে বলে তার মেয়ের একটি বিরল রোগ হয়েছে, যার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন।
তবে ইতিমধ্যেই প্রায় তার চিকিৎসার টাকা হয়ে গিয়েছিল। পিটার তখন আরও জানায় যে ইজাবেলের কাছে সর্বশেষ একটি ধনী কাস্টমার আসবে, আর সে যদি তাকে খুশি করতে পারে তাহলে পিটারের সমস্ত টাকা ম্যানেজ হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ইজাবেলের কাছে সেই ধনী কাস্টমারটি আসে, কিন্তু ইজাবেল মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে লোকটির সাথে বাজে ব্যবহার করে, যার কারণে সেই লোকটি রেগে যায় আর ইজাবেলকে অনেক মারধর করে, যার কারণে ইজাবেল সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ইজাবেলের যখন জ্ঞান ফিরে সে নিজেকে বন্দি অবস্থায় দেখতে পায়, আর একটি লোক তাকে ইঞ্জেকশন পুশ করে মারার চেষ্টা করছিল। ইজাবেল তখন খেয়াল করে যে এইটা ছিল সেই লোক যে তার সাথে রেস্টুরেন্টে বাজে ব্যবহার করেছিল, মানে এগুলো ছিল পিটারের পূর্ব পরিকল্পিত। ঠিক তখনই সেই লোকটির কাছে পিটারের ফোন আসে, আর পিটার তাকে বলে ইজাবেলকে মারার দরকার নেই, তাকে দিয়ে আমরা আরও অনেক কাজ করাবো। সেই লোকটি তখন ইঞ্জেকশনটি সেখানে রেখেই চলে যায়। আর এইসব দেখার পর ইজাবেলের মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন অনেক কষ্ট করে তার হাতের বাঁধনটি খুলে ফেলে, আর এরপর সেই ইঞ্জেকশনটি নিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে। এরপর কেটে যায় অনেকটা সময়, আর যখনই পিটার সেই রুমের মধ্যে আসে ইজাবেল সেই ইঞ্জেকশনটি দিয়ে তার উপর আক্রমণ করে দেয়। এতে করে পিটার অনেকটা আহত হয়ে পড়লেও সে হাল ছেড়ে দেয় না, সে পুনরায় ইজাবেলের উপর আক্রমণ করে। কিন্তু অন্যদিকে ইজাবেলও বুঝতে পারে যে এটাই তার শেষ সুযোগ। সে যদি এবার পিটারকে মারতে না পারে তাহলে সে আর কোনোদিনও এখান থেকে বের হতে পারবে না। তাই সে তার শরীরের সমস্ত রকম শক্তি দিয়ে পিটারকে মারতে থাকে। আর একটি পর্যায়ে পিটার যখন অনেকটা আহত হয়ে পড়ে ইজাবেল তখন দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে সময়টা গভীর রাত হওয়ার কারণে রাস্তার আশেপাশে কোনো মানুষজন ছিল না, কিন্তু ইজাবেল অনেকটা পথ দৌড়ানোর পর সামনেই কতগুলো পুলিশকে দেখতে পায়। আর পুলিশকে দেখা মাত্রই ইজাবেল যেন তার দেহে প্রাণ ফিরে পায়। এরপর ইজাবেল সেই পুলিশগুলোকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম কুকর্মের কথা জানিয়ে দেয়। তখন সেই পুলিশগুলো ইজাবেলের স্বামীকে ফোন করে, আর দেখা যায় যে দীর্ঘ বহুদিন পর ইজাবেল তার স্বামীর সন্তানকে দেখতে পায়। আর তাদেরকে দেখার পর ইজাবেল খুশিতে কান্না করতে থাকে। আর এখানে কিন্তু ইজাবেলের খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ সে সাক্ষাৎ নরক থেকে বেরিয়ে এসেছে, যা কিনা অন্য কোনো মেয়ের পক্ষে সম্ভব ছিল না। তবে সবথেকে দুঃখজনক বিষয় হলো পুলিশ সেই বিল্ডিংয়ে গিয়ে পিটারকে আর পায়নি, মানে এত বড় একজন অপরাধী সে বেঁচে গিয়েছিল। এই মুভির মধ্যে আমরা যা কিছু দেখলাম তা কিন্তু সম্পূর্ণ বাস্তবে ঘটেছিল। আর যিনি এই মুভিটি তৈরি করেছেন এটি ছিল তার জীবনেরই গল্প। আর তিনি এই মুভিটির মাধ্যমে সমাজের মেয়েদের কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, আর তা হলো সহজেই কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না, কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে কিছু নরপিশাচ। আর যে কোনো অবস্থায় নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন সেই বিপদ থেকে বেরিয়ে আসার। এই মুভির ডিরেক্টর শুধু সেই নরক থেকে বেরিয়েই আসেননি, তিনি মুভিটি তৈরি করার মাধ্যমে সমাজের মেয়েদেরকে চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা দেখিয়েছেন। তাই এত সুন্দর একটা মুভির জন্য একটি লাইক তো হতেই পারে। আর এইরকমই সব মুভি দেখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।